এখনকার পর্বে আমি তোমাদের পিরামিডের আয়তন নির্ণয়ের যে সূত্রটা সেই সূত্রটা নিয়ে আলোচনা করব এবং আমরা পিরামিডের সমগ্র তলের ক্ষেত্রফল এবং আয়তন সংক্রান্ত আমরা অঙ্ক সমাধান করাবো। আমি সুমন রেজা তোমাদের সামনে হাজির হয়েছি টেকনিক ইজি এডুকেশনের পক্ষ থেকে। তোমাদের গণিতকে সহজ করার জন্য আমি একটি বই রচনা করেছি। বইটির নাম হচ্ছে স্কুল ম্যাথমেটিক্স। স্কুল ম্যাথমেটিক্স বইটি হচ্ছে নবম শ্রেণীর গণিতের পূর্ণাঙ্গ শিক্ষা সহায়ক বই। স্কুল ম্যাথমেটিক্স বইটির বাংলা এবং ইংরেজি দুই ভার্সনই প্রকাশিত হয়েছে। স্কুল ম্যাথমেটিক্স বইটি প্রকাশ করেছে গণিতের জন্য জনপ্রিয় রূপন্তী প্রকাশনী থেকে। যারা এখনও স্কুল ম্যাথমেটিক্স বইটি সংগ্রহ করো নাই তারা নিকটস্থ লাইব্রেরি থেকে সংগ্রহ করবে এবং নিয়মিত অনুশীলন করবে। আশা করি গণিতের ভয়কে জয় করতে পারবে ইনশাআল্লাহ। পিরামিডের আয়তন, পিরামিডের ভূমির ক্ষেত্রফলকে উচ্চতা দ্বারা গুণ করে প্রাপ্ত ফলাফলকে 3 দ্বারা ভাগ করলে আয়তন পাওয়া যায়। দেখো আমরা কিন্তু আগের পর্বে আমরা কিন্তু সমগ্র তলের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র সংক্রান্ত দুটি অঙ্ক সমাধান করিয়েছি। এর আগের পর্বে কিন্তু আমরা সমগ্র তলের ক্ষেত্রফল নির্ণয়ের যে সূত্রটা কিভাবে আসে এবং পিরামিড কাকে বলে, তারপরে হেলানো উচ্চতা কাকে বলে, পিরামিডের উচ্চতা কাকে বলে, এগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করেছি। আগের দুইটা পর্ব যারা দেখো নাই, আগের দুইটা পর্ব দেখে এসে এই পর্বটা দেখলে তোমার জন্য অনেক উপকার হবে। এবং আগের দুইটা পর্ব যদি দেখে এসে এই পর্বটা দেখো তখন দেখবা যে এই অঙ্কগুলা তোমার কাছে সহজ মনে হচ্ছে। তো এখানে দেখো পিরামিডের ভূমির ক্ষেত্রফলকে উচ্চতা দ্বারা গুণ করে প্রাপ্ত ফলাফলকে 3 দ্বারা ভাগ করলেই কিন্তু আমরা পিরামিডের আয়তন পাবো। তার মানে পিরামিডের আয়তন ইকুয়াল টু কি হবে? ভূমির ক্ষেত্রফলকে উচ্চতা দ্বারা গুণ করব, গুণ করার পর কয় দ্বারা ভাগ করব? 3 দ্বারা ভাগ করব, তাহলে আমরা পিরামিডের আয়তন পাবো। তাহলে পিরামিডের আয়তন ইকুয়াল টু কত? 1/3 ভূমির ক্ষেত্রফল গুণ উচ্চতা। আমরা শিখেছিলাম পিরামিডের সমগ্র তলের ক্ষেত্রফল। দেখো সমগ্র তলের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে ভূমির ক্ষেত্রফল যোগ হচ্ছে পার্শ্ব তলগুলোর ক্ষেত্রফল। তাহলে আমরা পার্শ্ব তলগুলোর ক্ষেত্রফলকে কি লিখতে পারি? হাফ গুণ ভূমির পরিসীমা গুণ হেলানো উচ্চতা। তার মানে আমরা পিরামিডের সমগ্র তলের ক্ষেত্রফল পাবো হচ্ছে ভূমির ক্ষেত্রফল যোগ হাফ গুণ হচ্ছে ভূমির পরিসীমা গুণ হেলানো উচ্চতা। পিরামিডের আয়তন সমান আমরা কি পেলাম? 1/3 ইন্টু ভূমির ক্ষেত্রফল গুণ হচ্ছে উচ্চতা। ভূমির ক্ষেত্রফলকে উচ্চতা দ্বারা গুণ করে 3 দ্বারা ভাগ করলে আমরা পিরামিডের আয়তন পাবো। আর পিরামিডের সমগ্র তলের ক্ষেত্রফল হচ্ছে ভূমির ক্ষেত্রফল যোগ হচ্ছে পার্শ্ব তলগুলোর ক্ষেত্রফল। এখন আমরা এই অঙ্কটা সমাধান করাবো। বলা আছে একটি ত্রিভুজ আকার পিরামিড সদৃশ্য স্থাপনার ভূমির বাহু 3টির দৈর্ঘ্য, একটা দৈর্ঘ্য হচ্ছে 28 সেন্টিমিটার, আর একটা 45 সেন্টিমিটার, আর একটা হচ্ছে 53 সেন্টিমিটার এবং উচ্চতা হচ্ছে 62 সেন্টিমিটার। স্থাপনাটির সমগ্র তলের ক্ষেত্রফল ও আয়তন নির্ণয় করো। দেখো এখানে প্রশ্নে কি বলা আছে, দেখো প্রশ্নে বলা আছে যে একটা ত্রিভুজাকার পিরামিড মানে কি? ত্রিভুজাকার পিরামিড সদস্য স্থাপনা মানে কি? সেটা হলো যে স্থাপনাটা আছে সেটা হচ্ছে পিরামিড আকৃতির। তো ওই পিরামিডের ভূমিতে 3টা বাহু আছে, সেই জন্য বলা হয়েছে ত্রিভুজাকার। তার মানে ভূমিতে যেহেতু 3টা বাহু আছে সেই 3টা বাহু হচ্ছে তার মানে পিরামিডটা হচ্ছে ত্রিভুজাকার পিরামিড। তার মানে ভূমিতে হচ্ছে 3টা বাহু আছে এবং 3টা বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে। একটা হচ্ছে 28 সেন্টিমিটার, একটা হচ্ছে 45 সেন্টিমিটার, আর একটা হচ্ছে 53 সেন্টিমিটার এবং পিরামিডটির উচ্চতাও দেওয়া আছে। উচ্চতা হচ্ছে 62 সেন্টিমিটার। এখন বলা হয়েছে যে সমগ্র তলের ক্ষেত্রফল ও আয়তন বের করো। তাহলে সমগ্র তলের যদি ক্ষেত্রফল বের করতে চাই তাহলে আমরা যে কাজটা করবো সেটা হলো পিরামিডের ভূমির ক্ষেত্রফল বের করব। তাহলে দেখো ভূমি কোনটা? ভূমি হচ্ছে এইটা। দেখো এইটা হচ্ছে পিরামিডের ভূমি। ভূমিটা কিন্তু ত্রিভুজাকার। দেখো ত্রিভুজাকার, পিরামিডের ভূমি হচ্ছে ত্রিভুজাকার। একটা বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে হচ্ছে 28, এটা হচ্ছে 28, আর এই বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে হচ্ছে 45, মনে করো এই বাহুর দৈর্ঘ্য 45, আর এই বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে হচ্ছে 53, তাহলে 53 লিখলাম। আর উচ্চতা দেওয়া আছে। উচ্চতা কাকে বলবো? সেটা হলো পিরামিডের শীর্ষ থেকে ভূমির ওপর অঙ্কিত লম্বের দৈর্ঘ্যকে উচ্চতা বলবো। পিরামিডের শীর্ষ থেকে ভূমির ওপর অঙ্কিত লম্ব, এই লম্বটাকে আমরা বলবো হচ্ছে উচ্চতা। উচ্চতা সমান কত দেওয়া আছে? উচ্চতা সমান দেওয়া আছে হচ্ছে 62 দেওয়া আছে। তাহলে আমরা পিরামিডের ভূমির ক্ষেত্রফলটা বের করব। তাহলে দেখো আমরা লিখব, ধরি
ত্রিভুজাকার পিরামিডের ভূমির তিনটা বাহুর দৈর্ঘ্য, একটা বাহুর দৈর্ঘ্যকে আমরা এ ধরলাম, এ ইকুয়াল টু 28 সেন্টিমিটার, আর একটা বাহুর দৈর্ঘ্যকে আমরা বি ধরলাম, বি ইকুয়াল টু 45 সেন্টিমিটার, আর একটা বাহুর দৈর্ঘ্যকে আমরা সি ধরলাম, সি ইকুয়াল টু 53 সেন্টিমিটার। আর উচ্চতা এইচ ইকুয়াল টু, পিরামিডটির উচ্চতা এইচ ইকুয়াল টু কত পেলাম আমরা? 62 পেলাম। তাহলে ভূমির ক্ষেত্রফল বের করব। দেখো এইখানে ভূমিতে যে ত্রিভুজটা আছে, ত্রিভুজটা তিন বাহু কিন্তু ভিন্ন ভিন্ন। তাহলে তিন বাহু যদি ভিন্ন ভিন্ন হয়, তাহলে আমরা ত্রিভুজের ক্ষেত্রফল বের করার সূত্র হচ্ছে রুট ওভার অফ এস ইন্টু এস মাইনাস এ ইন্টু এস মাইনাস বি ইন্টু এস মাইনাস সি। এইটা হচ্ছে আমার ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র। যদি ত্রিভুজের তিন বাহুর দৈর্ঘ্য ভিন্ন ভিন্ন হয়, সেক্ষেত্রে ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র। তো এখানে এস কি? এস হচ্ছে অর্ধ পরিসীমা। অর্ধ পরিসীমার সূত্র কি? এ প্লাস বি প্লাস সি বাই 2। তাহলে ত্রিভুজ আকার ভূমির অর্ধ পরিসীমা, অর্ধ পরিসীমাকে আমরা এস দ্বারা প্রকাশ করি। এস ইকুয়াল টু কী হবে? সেটা হলো এ প্লাস বি প্লাস সি বাই 2। এর মান হচ্ছে 28, বি এর মান হচ্ছে 45, আর সি এর মান হচ্ছে 53, ভাগ হচ্ছে 2। যদি এটা ক্যালকুলেশন করো তাহলে 63 পাবা। তার মানে আমরা অর্ধ পরিসীমা পেলাম হচ্ছে 63। তাহলে ভূমির ক্ষেত্রফল, ভূমিটা হচ্ছে ত্রিভুজাকার এবং ত্রিভুজের তিনটা বাহুর দৈর্ঘ্য ভিন্ন ভিন্ন। তাহলে ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র হচ্ছে রুট ওভার অফ এস ইন্টু এস মাইনাস এ ইন্টু এস মাইনাস বি ইন্টু এস মাইনাস সি। এখন মানগুলা বসাবো। এস এর মান কত? আমরা 63 বসাবো। এস এর মান 63, আর এর মান কত? এর মান হচ্ছে 28। এস এর মান 63 আর বি এর মান কত? 45। এস এর মান হচ্ছে 63 আর সি এর মান কত? 53। এবার এইটা যদি ক্যালকুলেটরে ক্যালকুলেশন করো, তাহলে পাবা হচ্ছে, টোটালটা ক্যালকুলেশন করলে পাবা হচ্ছে 630 বর্গ সেন্টিমিটার। তার মানে আমরা দেখো 630 বর্গ সেন্টিমিটার, তার মানে পিরামিডটির ভূমিতে ত্রিভুজ ছিল, সেই ভূমির আমরা ক্ষেত্রফল পেয়ে গেছি। তার মানে আমরা পিরামিডের ভূমির ক্ষেত্রফল কত পেয়েছি? 630 বর্গ সেন্টিমিটার পেয়ে গেছি। তাহলে আমরা ভূমির ক্ষেত্রফল পেয়েছি। দেখো এখানে সমগ্র তলের ক্ষেত্রফল বের করতে বলেছে, যে পিরামিড সদৃশ্য যে স্থাপনাটা ছিল সেটার সমগ্র তলের ক্ষেত্রফল বের করতে বলছে। তাহলে আমরা সমগ্র তলের ক্ষেত্রফল সমান কি জানি? সেটা হলো যে ভূমির ক্ষেত্রফল যোগ হচ্ছে পার্শ্বতলগুলোর ক্ষেত্রফল। পার্শ্বতলগুলোর ক্ষেত্রফল কি হবে? হাফ ইন্টু ভূমির পরিসীমা গুণ হচ্ছে হেলানো উচ্চতা। তার মানে আমরা হেলানো উচ্চতাটা বের করব। এই হেলানো উচ্চতাটা বের করাটা একটু তোমার কাছে কঠিন মনে হতে পারে, বাট সহজ। আমরা হেলানো উচ্চতাটা বের করব। হেলানো উচ্চতা কোনটা? আমরা যদি হেলানো উচ্চতা কোনটা, দেখো এই যে আমরা হচ্ছে এই শীর্ষ থেকে মনে করো যে আমার এইটা একটা ত্রিভুজ, এইটা একটা মানে একটা পার্শ্বতল, এটা পার্শ্বতলটা কিন্তু একটা ত্রিভুজ। যেহেতু পার্শ্বতলগুলো হচ্ছে ত্রিভুজ, এখানে কিন্তু পার্শ্বতল থাকবে তিনটা। যেহেতু ভূমিতে তিনটা বাহু আছে, তার মানে পার্শ্বতল থাকবে তিনটা। এই যে ত্রিভুজ, দেখো এই যে ত্রিভুজ আমরা পেলাম, এখন এই শীর্ষ থেকে ত্রিভুজের ভূমির ওপর অঙ্কিত লম্ব, তার মানে এই ভূমির ওপর, এটা হচ্ছে ভূমি, শীর্ষ থেকে ত্রিভুজের ভূমির ওপর অঙ্কিত লম্বকে বলবো হচ্ছে হেলানো উচ্চতা। তার মানে আমরা হেলানো উচ্চতা বের করব। হেলানো উচ্চতাকে এল দ্বারা প্রকাশ করা হয়। আর দেখো এম ও, এটা কিন্তু উচ্চতা, এটা হচ্ছে উচ্চতা। এটা কি উচ্চতা? সেটা হলো যে পিরামিডের উচ্চতা। দেখো শীর্ষ থেকে আমরা ভূমির ওপর যদি লম্ব টানলে যে লম্বটা পাবো সেটা হবে হচ্ছে পিরামিডের উচ্চতা। পিরামিডের উচ্চতা কিন্তু দেওয়া আছে কত? 62 দেওয়া আছে। তো এইখানে যে পিরামিডের উচ্চতার ক্ষেত্রে যে পাদবিন্দুটা, এই পাদবিন্দুটাকে বলা হয় অন্তকেন্দ্র। অন্তকেন্দ্র কাকে বলে? আমি যদি এইখানে একটা বৃত্ত অঙ্কন করি, বৃত্ত অঙ্কন করলে যদি এই বাহু ত্রিভুজের তিনটা বাহুকে স্পর্শ করে, দেখো এই বাহুকে স্পর্শ করছে, এই বাহুকে স্পর্শ করছে, এই বাহুকে স্পর্শ করছে, তার মানে আমরা ত্রিভুজের ভিতরে একটা বৃত্ত অঙ্কন করেছি, যে বৃত্তটা ত্রিভুজের তিনটা বাহুকে স্পর্শ করেছে। যদি স্পর্শ করে তাহলে এই বৃত্তকে আমরা বলবো হচ্ছে অন্তবৃত্ত, আর এই বৃত্তের কেন্দ্রকে বলবো হচ্ছে অন্তকেন্দ্র, আর এই বৃত্তের ব্যাসার্ধকে আমরা বলবো হচ্ছে অন্তবৃত্তের ব্যাসার্ধ। এটাকে আমরা 8 দ্বারা প্রকাশ করব। তাহলে আমরা ভূমির অন্তবৃত্তের ব্যাসার্ধ বের করব। অন্তবৃত্তের ব্যাসার্ধ মানে এই ব্যাসার্ধটা বের করব। ব্যাসার্ধকে আমরা 8 দ্বারা প্রকাশ করি। তাহলে ব্যাসার্ধ আর ইকুয়াল টু, সূত্র হচ্ছে ভূমির ক্ষেত্রফল ভাগ হচ্ছে অর্ধ পরিসীমা। আবারও বলছি, ভূমির অন্তবৃত্তের ব্যাসার্ধ, এই অন্তবৃত্তের ব্যাসার্ধটা বের করার সূত্র হচ্ছে যে ভূমির ক্ষেত্রফল ভাগ হচ্ছে অর্ধ পরিসীমা। তাহলে দেখো এটা সূত্র, এটা মনে রাখতে হবে। তাহলে ভূমির ক্ষেত্রফল আমরা কত পেয়েছি? 630, আর অর্ধ পরিসীমা আমরা কত পেয়েছি? অর্ধ পরিসীমা পেয়েছি হচ্ছে 63। তাহলে 63 লিখলাম। 630 ভাগ হচ্ছে 63, যদি ভাগ করি তাহলে আসে 10 সেন্টিমিটার। তার মানে আর এর মান, এই যে এই আর এর মান আমরা পেলাম হচ্ছে 10 পেলাম। এখন আমরা হেলানো উচ্চতা বের করব। হেলানো উচ্চতা মানে কি? এই যে এম এন, এইটা বের করব। আমি একটু যদি মুছে দিই, কারণ এখানে অনেক
ঝামেলাপূর্ণ মনে হচ্ছে। আচ্ছা, মুছে দিলাম। মুছে দিলে এখন আমরা হেলানো উচ্চতা বের করব। হেলানো উচ্চতা মানে এম এন বের করব। দেখো এম এন এইটা বের করব, এইটা বের করব। তো এখানে কিন্তু একটা ত্রিভুজ উৎপন্ন হয়েছে। দেখো এটা একটা সমকোণী ত্রিভুজ উৎপন্ন হয়েছে। সমকোণী ত্রিভুজের এই কোণটা হচ্ছে সমকোণ। আমরা আর এর মান কিন্তু বের করেছি। আর এর মান পেয়েছি কত? আর এর মান পেয়েছি হচ্ছে 10। আর এর মান কিন্তু আমরা বের করেছি। এটা হচ্ছে পিরামিডের উচ্চতা। পিরামিডের উচ্চতা দেওয়া আছে হচ্ছে 62 দেওয়া আছে। দেখো এই ত্রিভুজটা একটা সমকোণী ত্রিভুজ। সমকোণী ত্রিভুজের এই দেখো এই কোণটা হচ্ছে 90 ডিগ্রি। 90 ডিগ্রির বিপরীত বাহু হচ্ছে এল। তাহলে এল অতিভুজ স্কোয়ার, তার মানে 90 ডিগ্রির বিপরীত বাহু হচ্ছে অতিভুজ। তার মানে অতিভুজ স্কোয়ার ইকুয়াল টু কি হবে? লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার, মানে এইচ স্কোয়ার প্লাস হবে হচ্ছে আর স্কোয়ার। তার মানে লম্ব হচ্ছে এটা এইচ আর ভূমি হচ্ছে এই আর। তাহলে আমরা এল ইকুয়াল টু কত পাবো? এল ইকুয়াল টু আমরা পাবো রুট ওভার অফ এইচ স্কোয়ার প্লাস আর স্কোয়ার পাবো। তো এই সূত্রটাও মনে রাখতে হবে। এই হেলানো মনে রাখবা যে হেলানো উচ্চতা এল বের করার সূত্র হচ্ছে রুট ওভার অফ এইচ স্কোয়ার প্লাস আর স্কোয়ার। এটা তো আমি বাস্তবে দেখালাম, অনেক ক্ষেত্রে চিত্রে দেখানো যায় না, তারপর আমরা দেখালাম। তাহলে হেলানো তলের উচ্চতা এল ইকুয়াল টু সূত্র কি? রুট ওভার অফ এইচ স্কোয়ার প্লাস আর স্কোয়ার। রুট ওভার অফ এইচ স্কোয়ার প্লাস আর স্কোয়ার। এইচ এর মান কত? দেখো এইচ এর মান হচ্ছে আমার 62, তার মানে 62 স্কোয়ার হবে। আর এর মান কত বের করেছি? 10 বের করেছি, তার মানে 10 স্কোয়ার। এবার এটা ক্যালকুলেশন করো, তাহলে আসবে হচ্ছে 62.801 সেন্টিমিটার। তার মানে আমরা হেলানো তলের উচ্চতা মানে এল পেয়ে গেছি। এখন কিন্তু আর কোনো সমস্যা নেই, এখন কিন্তু আমরা মান বসাই দিলেই আমার অ্যান্সার চলে আসবে। দেখো মূল কথা হচ্ছে হেলানো তলের যে উচ্চতা, মানে হেলানো উচ্চতাটা বের করাই হচ্ছে কষ্টকর। তো হেলানো উচ্চতাটা কিভাবে বের করবা? আবারও বলছি, প্রথমে তুমি মানে ভূমির অন্তবৃত্তের ব্যাসার্ধ বের করবা। এই যে এই ভূমির অন্তবৃত্তের ব্যাসার্ধ, আমি একটু কালারটা চেঞ্জ করে নিই। ভূমির অন্তবৃত্ত মানে এই ও এন বের করবা। ও এন বের করবা। ও এনটা কিভাবে বের করবা? ভূমির অন্তবৃত্তের ব্যাসার্ধ বের করার সূত্র হচ্ছে ভূমির ক্ষেত্রফল ভাগ অর্ধ পরিসীমা। তাহলে ও এন মানে কি? এই আর পাবা, আর পেলা। তাহলে এবার তুমি এই দেখো এম ও এন, এটা একটা সমকোণী ত্রিভুজ। সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে অতিভুজ স্কোয়ার এল স্কোয়ার ইকুয়াল টু কি হবে? এইচ স্কোয়ার প্লাস আর স্কোয়ার। তার মানে আমরা এল ইকুয়াল টু পাবো রুট ওভার অফ এইচ স্কোয়ার প্লাস আর স্কোয়ার। তাহলে এইখান থেকে আমরা এইচ এবং আর এর মান বসাই দিলে আমরা হেলানো তলের উচ্চতা পেয়ে যাব। হেলানো তলের উচ্চতা পেয়ে গেলেই কিন্তু অঙ্কে আর কোনো সমস্যা নাই, অঙ্ক কিন্তু হয়ে গেছে। আমরা জানি ত্রিভুজের পার্শ্বতলগুলোর ক্ষেত্রফল। দেখো এখন কিন্তু আমরা পার্শ্বতলগুলোর ক্ষেত্রফল বের করব। ভূমির ক্ষেত্রফল কিন্তু আমরা বের করছি, এখন আমরা পার্শ্বতলগুলোর ক্ষেত্রফল বের করব। পার্শ্বতলগুলোর ক্ষেত্রফল বের করার সূত্র হাফ ইন্টু ভূমির পরিসীমা গুণ হেলানো উচ্চতা। তাহলে হাফ ইন্টু ভূমির পরিসীমা। ভূমির পরিসীমা কিভাবে পাবো? 3 বাহু আমরা যোগ করলেই পরিসীমা পাবো। যদি চতুর্ভুজের পরিসীমা বের করতে বলে 4 বাহু যোগ করব, যোগ করলেই পরিসীমা পেয়ে যাব। তাহলে 3 বাহু যোগ করব। তাহলে একটা বাহু হচ্ছে 28, তার মানে 28 যোগ আর একটা বাহু হচ্ছে 45, আর একটা বাহু হচ্ছে 53, তার মানে 28 যোগ 45 যোগ 53। আর হেলানো উচ্চতা, দেখো হেলানো উচ্চতা আমরা কত পেয়েছি? দেখো হেলানো তলের উচ্চতা পেয়েছি 62.801, আমরা এইটা পেয়েছি। তাহলে আমরা হেলানো উচ্চতা আমরা এটা বসাই দিলাম। এবার এইটা ক্ষেত্রে দেখো সেটা হলো যে এটা টোটালটা যদি ক্যালকুলেশন করো তাহলে পাবা হচ্ছে এইটা, তার মানে 3956.463 বর্গ সেন্টিমিটার পাবা। সেটা হলো ত্রিভুজের পার্শ্বতলগুলোর ক্ষেত্রফল। তাহলে ত্রিভুজের আমরা পার্শ্বতলগুলোর ক্ষেত্রফল পেয়ে গেছি। এখন আমরা সমগ্র তলের ক্ষেত্রফল বের করব। সমগ্র তলের ক্ষেত্রফল সূত্র কি? ভূমির ক্ষেত্রফল যোগ পার্শ্বতলগুলোর ক্ষেত্রফল। তাহলে সমগ্র তলের ক্ষেত্রফল ইকুয়াল টু ভূমির ক্ষেত্রফল যোগ পার্শ্বতলগুলোর ক্ষেত্রফল। তাহলে ভূমির ক্ষেত্রফল আমরা আগে বের করেছিলাম। দেখো ভূমির ক্ষেত্রফল আমরা কত পেয়েছিলাম? 630 বর্গ সেন্টিমিটার। তাহলে ভূমির ক্ষেত্রফল আমরা বসাবো 630, আর পার্শ্বতলগুলোর ক্ষেত্রফল পেলাম হচ্ছে আমরা এইটা, তার মানে 3956.463। তাহলে আমরা সেটা বসালাম। এইটা আর এটা যোগ করলে পাবো 4586.46 বর্গ সেন্টিমিটার। এইটা হচ্ছে আমার অ্যান্সার। তার মানে আমরা সমগ্র তলের ক্ষেত্রফল পেয়ে গেছি। এখন আমার পিরামিডের আয়তন বের করতে হবে। পিরামিডের আয়তন বের করার সূত্র হচ্ছে ভূমির ক্ষেত্রফলকে উচ্চতা দ্বারা গুণ করে 3 দ্বারা ভাগ করতে হবে। তার মানে পিরামিডের আয়তন বের করার সূত্র হচ্ছে 1/3 ভূমির ক্ষেত্রফল গুণ উচ্চতা। তাহলে 1/3 ভূমির ক্ষেত্রফল কত পেয়েছিলাম? 630। আর উচ্চতা দেখো আমরা পিরামিডের উচ্চতা এখানে দেওয়া আছে হচ্ছে 62, তাহলে আমরা 62 বসাবো। বসায় ক্যালকুলেশন করলে পাবো হচ্ছে 13,020 ঘন সেন্টিমিটার।
তাহলে এখানে লিখে দেবো এটা হচ্ছে আমার অ্যান্সার। দেখো আমার অ্যান্সার চলে এসেছে। দেখো অঙ্কটা যদি আমি সংক্ষেপে আরেকবার বলতে চাই, সেটা হলো যে ত্রিভুজাকার পিরামিড সদৃশ্য একটা স্থাপনা আছে, সেই স্থাপনার ভূমিতে হচ্ছে ত্রিভুজ আছে। তার মানে যেহেতু ত্রিভুজাকার পিরামিড বলা আছে, তার মানে ভূমিতে ত্রিভুজ আছে, ত্রিভুজের 3 বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে এবং পিরামিডটির উচ্চতা দেওয়া আছে। এখন বলা আছে সমগ্র তলের ক্ষেত্রফল এবং আয়তন নির্ণয় করো। তো এই ক্ষেত্রে আগে আমরা ভূমির ক্ষেত্রফল বের করব। তো ভূমির ক্ষেত্রফল বের করার ক্ষেত্রে দেখো ভূমিতে হচ্ছে ত্রিভুজ আকার আছে, ভূমিতে যেটা 3টা বাহু আছে, ভূমিটা হচ্ছে ত্রিভুজ আকার, 3 বাহুর দৈর্ঘ্য ভিন্ন ভিন্ন। তাহলে আমরা ত্রিভুজের ক্ষেত্রফল বের করব। ত্রিভুজের ক্ষেত্রফল বের করার সূত্র হচ্ছে √s × s - a × s - b × s - c। এখানে s মানে অর্ধ পরিসীমা, আগে অর্ধ পরিসীমা বের করবা। অর্ধ পরিসীমা বের করার সূত্র হচ্ছে a + b + c/2। সেখান থেকে অর্ধ পরিসীমা বের করবা, বের করে এখানে s a b c এর মান বসাই দিলে 630 বর্গ সেন্টিমিটার পাবা হচ্ছে ভূমির ক্ষেত্রফল। এখন আমার পার্শ্বতলগুলোর ক্ষেত্রফল বের করব। পার্শ্বতলগুলোর ক্ষেত্রফল বের করার জন্য আমার অবশ্যই আগে দরকার হচ্ছে হেলানো উচ্চতা দরকার। তার মানে হেলানো উচ্চতাটা বের করতে হবে। তো হেলানো উচ্চতা বের করার জন্য আমাকে এখানে আর সমান বের করতে হবে, ভূমির অন্তবৃত্তের ব্যাসার্ধ সমান বের করতে হবে। তার মানে আমরা ভূমির অন্তবৃত্তের ব্যাসার্ধ আর সমান বের করব। ভূমির অন্তবৃত্তের ব্যাসার্ধের বের করার সূত্র হচ্ছে ভূমির ক্ষেত্রফল ভাগ হচ্ছে অর্ধ পরিসীমা। তাহলে ভূমির ক্ষেত্রফল 630 পেয়েছি আর অর্ধ পরিসীমা পেয়েছি 63। আমরা ভাগ করলে পাবো 10। এটা হচ্ছে ভূমির অন্তবৃত্তের ব্যাসার্ধ। অন্তবৃত্তের ব্যাসার্ধ মানে আর পেয়েছি। তাহলে দেখো এইখানে কিন্তু এম ও এন, এইটা কিন্তু একটা ত্রিভুজ উৎপন্ন হয়েছে। তো এই ত্রিভুজটা কিন্তু সমকোণী ত্রিভুজ। সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে জানি আমরা পিথাগোরাসের উপপাদ্য থেকে, সেটা হলো অতিভুজ স্কোয়ার মানে L স্কোয়ার = হচ্ছে H স্কোয়ার প্লাস আর স্কোয়ার। তার মানে আমরা L = পাবো √H স্কোয়ার প্লাস আর স্কোয়ার। এখানে H আর আর এর মান বসাই দিব, বসাই দিলে আমরা হেলানো তলের উচ্চতা পেয়ে যাব, মানে হেলানো উচ্চতা পেয়ে যাব। এখন আমরা ত্রিভুজের পার্শ্বতলগুলোর ক্ষেত্রফল বের করব। সূত্র হচ্ছে ½ × ভূমির পরিসীমা গুণ হেলানো উচ্চতা, মান বসাই দেবো, পেয়ে যাব। এরপর আমরা সমগ্র তলের ক্ষেত্রফল বের করব। সমগ্র তলের ক্ষেত্রফল বের করার সূত্র হচ্ছে ভূমির ক্ষেত্রফল যোগ পার্শ্বতলগুলোর ক্ষেত্রফল। তাহলে ভূমির ক্ষেত্রফল আর পার্শ্বতলগুলোর ক্ষেত্রফল আমরা যোগ করব। যোগ করলে কিন্তু আমরা সমগ্র তলের ক্ষেত্রফল পেয়ে যাব। এরপর আয়তন বের করব। আয়তন বের করার সূত্র হচ্ছে 1/3 × ভূমির ক্ষেত্রফল উচ্চতা। ভূমির ক্ষেত্রফল বসাবো আর উচ্চতা বসাবো, বসায় ক্যালকুলেশন করলে আমার কাঙ্ক্ষিত অ্যান্সার চলে আসবে। এখন আমরা এই অঙ্কটা সমাধান করাবো। দেখো অঙ্কটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, ভালো করে বুঝতে হবে। দেখো এখানে কি বলা আছে, একটি সুষম অষ্টভুজাকার, মানে দেখো একটি সুষম অষ্টভুজাকার পিরামিড আকৃতির। তার মানে দেখো সেটা হলো সুষম অষ্টভুজাকার, মানে কি যে পিরামিডটা আছে সেই পিরামিডের ভূমিতে কিন্তু 8টা বাহু থাকবে এবং 8টা বাহুই সমান হবে। সেটা বলা আছে ভূমির প্রত্যেক বাহুর দৈর্ঘ্য হচ্ছে 23 সেন্টিমিটার। ভূমিতে যে বাহুগুলো আছে সেই প্রত্যেক বাহুর দৈর্ঘ্য হচ্ছে 23 সেন্টিমিটার এবং বলা আছে স্তম্ভটির উচ্চতা, মানে পিরামিডের উচ্চতা হবে হচ্ছে 3.7 মিটার। এখন বলা আছে স্তম্ভটির সমগ্র তলের ক্ষেত্রফল ও আয়তন নির্ণয় করো। দেখো পিরামিড আকৃতির একটি স্তম্ভ আছে, সেই স্তম্ভের বলা আছে যে সেটার হচ্ছে ভূমিতে 8টা বাহু থাকবে, মানে অষ্টভুজ আকার থাকবে। মানে যে পিরামিডটার কথা বলা হয়েছে সেটার কিন্তু ভূমিতে 8টা বাহু আছে এবং 8টা বাহুই হচ্ছে সমান। এখানে সুষম অষ্টভুজাকার বলা আছে। সুষম অষ্টভুজাকার বলতে 8টা বাহু থাকবে এবং প্রতিটা বাহুর দৈর্ঘ্য সমান হবে এবং প্রতি বাহুর দৈর্ঘ্য বলা আছে হচ্ছে 23 সেন্টিমিটার। এখন বলা আছে যে স্তম্ভটির উচ্চতাটাও দেওয়া আছে, মানে পিরামিডের উচ্চতা দেয়া আছে। এখন বলা আছে যে স্তম্ভটির সমগ্র তলের ক্ষেত্রফল ও আয়তন নির্ণয় করো। তাহলে আগে আমরা কি বের করব, দেখো আমরা আগে ভূমির ক্ষেত্রফল বের করব। দেখো ভূমিতে কিন্তু 8টা বাহু আছে এবং 8টা বাহুই হচ্ছে কি সমান। ভূমিতে আছে অষ্টভুজ আছে, মানে 8টা বাহু আছে। তাহলে দেখো সেটা হলো যে দেওয়া আছে পিরামিডের ভূমি একটি সুষম অষ্টভুজ আকৃতির, যার প্রতিটি বাহুর দৈর্ঘ্যকে আমরা ধরলাম a = 23। দেখো এই বাহুর দৈর্ঘ্য হবে 23, এই বাহুর দৈর্ঘ্য 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 23। দেখো বাহু আছে 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা এবং প্রতিটি বাহু দৈর্ঘ্য কিন্তু সমান।
আর পিরামিডের উচ্চতা, দেখো পিরামিডের উচ্চতা শীর্ষ থেকে আমরা এই অন্তকেন্দ্র পর্যন্ত দূরত্বকে বলবো হচ্ছে পিরামিডের উচ্চতা। পিরামিডের উচ্চতা হচ্ছে দেওয়া আছে এইচ ইকুয়াল টু 3.7 মিটার দেওয়া আছে। মিটারকে যদি আমরা সেন্টিমিটারে নিই তাহলে 100 দ্বারা গুণ করব, 3.7কে 100 দ্বারা গুণ করলে হবে সেটা হচ্ছে যে 370 সেন্টিমিটার হবে। এখন আমরা ভূমির ক্ষেত্রফল বের করব। ভূমিতে যেহেতু অষ্টভুজ আছে, তার মানে দেখো আমরা সুষম বহুভুজের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র জানি, সেটা হলো n²/4 কট হচ্ছে 180 ডিগ্রি ভাগ n বর্গ একক। এই সূত্রটাই কিন্তু আমরা ব্যবহার করব। তাহলে n সংখ্যক বাহু বিশিষ্ট সুষম বহুভুজের ক্ষেত্রফল, এর সূত্র হচ্ছে n²/4 কট 180 ডিগ্রি ভাগ n। এখন দেখো আমরা মান বসাবো। n হচ্ছে বাহুর সংখ্যা আর এ হচ্ছে একটি বাহুর দৈর্ঘ্য। তাহলে পিরামিডের ভূমির ক্ষেত্রফল কত হবে, এনের স্থলে কত বসাবো, এন হচ্ছে বাহু আছে কয়টা, 8টা, আর এর মান কত, দেখো এর মান হচ্ছে 23, তাহলে 23 লিখবো, যেহেতু স্কোয়ার আছে তাহলে লিখবো 23 স্কোয়ার। আর দেখো এই ভাগ 4 কট 180 ডিগ্রি ভাগ এন এর মান কত, এন এর মান আমরা 8 বসাবো। এবার এইটা আর এটা কাটলে 2 হবে, তারপরে 2 গুণ 23কে স্কোয়ার করলে 529 হবে। আর কট আমরা লিখলাম 180 ডিগ্রি ভাগ হচ্ছে 8 সমান হবে 22.5 ডিগ্রি। এবার দেখো আমরা কট 22.5 ডিগ্রি, আমরা জানি কট থিটা, দেখো কট থিটা ইকুয়াল টু জানি আমরা 1/tan থিটা। তাহলে আমরা tan 22.5, দেখো tan 22.5 ডিগ্রির মান বের করব, করে আমরা 1 করব, করলেই কিন্তু কট আমরা 22.5 ডিগ্রির মান পাবো। তো এখানে দেখো আমার এখানে যা ছিল তাই, এইটার মান আমরা পাবো হচ্ছে 2.4142 পাবো। এবার এগুলা গুণ করলে আমরা পাবো হচ্ছে 2554.2236 বর্গ সেন্টিমিটার। তার মানে আমরা ভূমির ক্ষেত্রফল কিন্তু পেয়ে গেছি। এখন আমরা পার্শ্বতলগুলো ক্ষেত্রফল বের করব। যেহেতু দেখো ভূমিতে 8টা বাহু আছে, পার্শ্বতলও কিন্তু 8টা আছে, তো পার্শ্বতলগুলোর ক্ষেত্রফল বের করার জন্য আমার হেলানো উচ্চতা বের করতে হবে। তো আমরা হেলানো উচ্চতা বের করব আগে। তো হেলানো উচ্চতাটা বের করা একটু কঠিন মনে হতে পারে, বাট এটা সহজ। দেখো আমার এখানে ত্রিভুজ আছে 8টা, আমরা এই একটা ত্রিভুজের কথা চিন্তা করলাম, এই একটা ত্রিভুজের কথা চিন্তা করলাম। তো এই ত্রিভুজের দেখো শীর্ষ থেকে আমরা ত্রিভুজের ভূমির ওপর আমরা ভূমির ওপর যে অঙ্কিত লম্ব, এই লম্বটাকে বলা হয় হেলানো উচ্চতা। তার মানে আমরা এই হেলানো উচ্চতা এল সমান আমরা বের করব। তো তার আগে আমার দেখো এইখানকার আমরা এইটুক বের করব। এই কেন্দ্র থেকে অন্তকেন্দ্র থেকে আমরা এই এবি, দেখো অন্তকেন্দ্র থেকে এই যে এবি এর ওপর আমরা একটা লম্ব টানলাম, ও বিন্দু হতে এবি এর ওপর ও এম লম্ব টানলাম। এই ও এম লম্ব মানে এই আমরা অন্তকেন্দ্রের ব্যাসার্ধ আর বের করব। এই আরটা যদি বের করতে পারি তাহলে আমার এল বের করার সূত্র হচ্ছে √r² + h²। তো এই সূত্র বসাই আমরা বের করতে পারবো। তাহলে আমরা আরটা বের করব। আর বের করার জন্য আমার এখন দেখো সেটা হলো যে তার আগে আমরা পিরামিডের ভূমির পরিসীমা বের করব। পরিসীমা বের করার সূত্র হবে কিন্তু আমরা সবগুলা বাহু যোগ করে দিব। যেহেতু 8টা বাহু আছে, 8টা বাহুই সমান, তাহলে পিরামিডের ভূমির পরিসীমা কত হবে, দেখো প্রতিটি বাহুর দৈর্ঘ্য হচ্ছে 23কে যদি আমরা 8 দ্বারা গুণ করি তাহলে ভূমির পরিসীমা পাবো। তাহলে সুষম বহুভুজের কেন্দ্রে উৎপন্ন কোণের মান, দেখো সুষম বহুভুজের কেন্দ্রে উৎপন্ন কোণের মান, এই যে এই আমরা ত্রিভুজ পেয়েছি, এই ত্রিভুজের কেন্দ্রে উৎপন্ন কোণ, এই কোণটা আমরা কত সেটা বের করব। তাহলে এই কোণটা কত, দেখো কেন্দ্রে টোটাল কোণ উৎপন্ন হয় কত, টোটাল কোণ উৎপন্ন হবে হচ্ছে 360 ডিগ্রি। তাহলে 360 ডিগ্রিকে আমরা এন, টোটাল বাহু আছে কয়টা, বাহু আছে হচ্ছে 8টা, তো আমরা মানে বাহুর সংখ্যা দ্বারা ভাগ দিব। তার মানে 360 ডিগ্রি ভাগ হচ্ছে 8 সমান হবে হচ্ছে 45 ডিগ্রি। তাহলে দেখো আমরা এই কোণ, আমরা কোণটা কত পেলাম, দেখো এই কোণটা আমরা পেলাম হচ্ছে 45 ডিগ্রি। এই কোণটা কিভাবে বের করলাম, দেখো সেটা হচ্ছে যে সুষম বহুভুজের কেন্দ্রে উৎপন্ন কোণ, আমার টোটাল কোণ উৎপন্ন হচ্ছে 360 ডিগ্রি, আর বাহু আছে হচ্ছে 8টা। তাহলে 360 ডিগ্রিকে আমরা বাহুর সংখ্যা দ্বারা ভাগ দিলে এই কেন্দ্রে উৎপন্ন কোণ পাবো। কেন্দ্রে উৎপন্ন কোণ হচ্ছে 45 ডিগ্রি। তাহলে আমরা এই কোণটুক কত পাবো, এই কোণটুক কত পাবো, দেখো ও বিন্দু হতে এ বি এর উপর ও এম লম্ব আঁকছে, তার মানে এই কোণটা কিন্তু এই কোণটার অর্ধেক হবে, এই কোণটার অর্ধেক হবে। তার মানে আমরা দেখো ত্রিভুজ ও এম এ, তাহলে ত্রিভুজ ও এম এ সমকোণী ত্রিভুজ ও এ এম বা ও এম এ, এটা একটা সমকোণী ত্রিভুজ। এই সমকোণী ত্রিভুজে আমরা এম ও এ কোণ, মানে আমরা এই কোণটুক কত পাবো, এই কোণটুক পাবো হচ্ছে 22.5 ডিগ্রি, মানে 45কে 2 দ্বারা ভাগ করলে আমরা এই কোণটা পাবো। তাহলে আমরা এই কোণটা পেয়ে গেলাম। এখন দেখো আমরা যদি ভূমির কেন্দ্র হতে
পিরামিডের যে কোনো বাহুর লম্ব দূরত্ব আর হয়, তার মানে এটা যদি লম্ব কেন্দ্র হতে এই দূরত্বটা যদি আর হয়, তার মানে এটা যদি আর হয়, সেক্ষেত্রে আমরা কি পাবো, আমরা সম্পর্ক ধরে নিব ট্যান থিটার সম্পর্ক। দেখো সেটা হলো যে এই কোণটা হচ্ছে 90 ডিগ্রি, 90 ডিগ্রি বিপরীত বাহু হচ্ছে অতিভুজ, আর আমরা কোণ ধরেছি এইটা, এই কোণের বিপরীত যে বাহুটা থাকবে সেটা হলো বিপরীত বাহু, আর এই বাহুটা হবে কিন্তু এই আর বাহুটা হবে হচ্ছে সন্নিহিত বাহু, তার মানে সন্নিহিত বাহু। তাহলে আমরা জানি, দেখো সেটা হলো যদি ট্যান থিটা নেই, ট্যান থিটা মানে এই কোণটা নেই, এই কোণটা কত ডিগ্রি, এই কোণটা হচ্ছে 22.5 ডিগ্রি। তাহলে ট্যান হচ্ছে এম ও এ কোণ, মানে এম ও এ কোণ, এই কোণটা আমরা নিলাম, দেখো এই কোণটা নিলাম, ইকুয়াল টু কি হবে, ট্যান থিটা ইকুয়াল টু বিপরীত বাহু ভাগ হচ্ছে সন্নিহিত বাহু, যেহেতু কোণ এইটা ধরেছি তাহলে কোণের বিপরীতে যে বাহু আছে সেটা হলো বিপরীত বাহু হবে হচ্ছে এ এম, আর সন্নিহিত বাহু কত, সন্নিহিত বাহু হচ্ছে ও এম, তাহলে সন্নিহিত বাহু হচ্ছে ও এম। দেখো এই কোণটার মান আমরা পেয়েছি 22.5, আর দেখো এ এম কিন্তু এ বি এর অর্ধেক, তার মানে এ বি আমরা কত পেয়েছিলাম, দেখো এ বি পেয়েছিলাম 23, আমরা 23কে 2 দ্বারা ভাগ করলে আমরা পাবো 11.5। দেখো এ এম ইকুয়াল টু আমরা পাবো হচ্ছে 11.5, কারণ এম বিন্দুটি এ বি এর মধ্যবিন্দু, এ বি হচ্ছে 23কে 2 দ্বারা ভাগ করলে আমরা এ এম পাবো, এ এম ইকুয়াল টু পাবো 11.5 আর ভাগ হচ্ছে ও এম। এখন দেখো আমরা ট্যান 22.5 ডিগ্রির মান পাবো 0.414 ইকুয়াল টু পাই 11.5 ভাগ হচ্ছে ও এম। এবার ও এম পাইলাম, এবার ও এমকে এইখানে নেব, এটার ওই পাশে দিব, তাহলে ও এম ইকুয়াল টু কত হবে, 11.5 ভাগ 0.414। এবার এইটা ভাগ যদি এইটা করি তাহলে আমরা পাবো 27.78, মানে আমরা আর পেয়ে গেছি। যদি আর পেয়ে যাই তাহলে কিন্তু আমরা এল খুব সহজেই পেয়ে যাব। দেখো আমরা আর এর মানটা কিভাবে পেয়েছি আর একবার বলতে চাই, কারণ আর এর মানটা জানা খুবই জরুরি। তাহলে দেখো আমার এইখানে কিন্তু আমার বাহু আছে হচ্ছে, দেখো এখানে 8টা বাহু আছে, এই ভূমিতে কিন্তু বাহু আছে 8টা বাহু আছে। তো আমরা যদি এইভাবে যোগ করি, যোগ করার পরে দেখো এইখানে যে ত্রিভুজটা পাবো, এই ত্রিভুজটার ক্ষেত্রে আমরা এই কেন্দ্রে উৎপন্ন কোণ, এই কোণটা বের করব। এই কোণটা কিভাবে বের করব, টোটাল কোণ কত, 360 ডিগ্রি, আর বাহু আছে কয়টা, 8টা, তাহলে 360 ডিগ্রিকে 8 দ্বারা ভাগ করলে এই কোণটা আমরা পাবো 45 ডিগ্রি, আমরা কোণটা পেয়ে গেলাম। এখন আমরা দেখো ও বিন্দু হতে এ বি এর উপর ও এম লম্ব টানলাম, তাহলে এই কোণটুক কত হবে, দেখো আমি অন্য কালার দিয়ে দেখাচ্ছি, তাহলে এই কোণটুক কত হবে, যেহেতু ও বিন্দু হতে এ বি এর উপর ও এম লম্ব, তাহলে এইটা 45 ডিগ্রি হলে এই কোণটা হবে হচ্ছে 22.5, কারণ 45 ডিগ্রিকে 2 দ্বারা ভাগ করলে 22.5 পাবো। এখন দেখো এই যে ত্রিভুজটা, এই ত্রিভুজটা একটা কিন্তু সমকোণী ত্রিভুজ, এই কোণটা হচ্ছে সমকোণের বিপরীত বাহুকে বলা হয় হচ্ছে অতিভুজ, তার মানে এটা হচ্ছে অতিভুজ, আর কোণ ধরেছি আমরা এইটা, এই কোণের বিপরীত বাহু হচ্ছে, দেখো এটা বিপরীত বাহু, আর এই বাহুটা হবে হচ্ছে সন্নিহিত বাহু। তাহলে আমরা এখান থেকে যদি ট্যান থিটা নেই, ট্যান থিটা মানে হচ্ছে ট্যান 22.5 ডিগ্রি যদি নেই, ট্যান থিটা ইকুয়াল টু কি হবে, বিপরীত বাহু ভাগ সন্নিহিত বাহু, বিপরীত বাহু কত, এ এম, তার মানে বিপরীত বাহু হচ্ছে এ এম আর সন্নিহিত বাহু হচ্ছে ও এম, তাহলে সন্নিহিত বাহু হচ্ছে ও এম। এখানে আমরা দেখো এ এম সমান কি পাবো, এম বিন্দুটি এ বি এর মধ্যবিন্দু, তাহলে এ বি ইকুয়াল টু 23কে 2 দ্বারা ভাগ করলে আমরা পাবো 11.5, তার মানে এম ইকুয়াল টু আমরা 11.5 পাবো। এখানে ক্যালকুলেশন করে আমরা ও এম পাবো, ও এম মানেই কিন্তু আমার, দেখো ও এম মানে হচ্ছে অন্তকেন্দ্রের ব্যাসার্ধ আর, তার মানে অন্তকেন্দ্রের ব্যাসার্ধ আর সমান আমরা পেয়ে গেছি। দেখো ওই ক্ষেত্রে কিন্তু একটা ত্রিভুজ উৎপন্ন হবে, এখানে কিন্তু একটা সমকোণী ত্রিভুজ উৎপন্ন হবে, দেখো এই সমকোণে ত্রিভুজ উৎপন্ন হবে, যদিও ওইটা দেখানো যাচ্ছে না, বাট আমি এইটার ক্ষেত্রে দেখালাম। এই কোণটা হচ্ছে সমকোণ, আমার এই আর এর মান কিন্তু আমরা বের করলাম, আর এইচটা কিন্তু হচ্ছে আমার হচ্ছে পিরামিডের উচ্চতা, তার মানে পিরামিডের উচ্চতা এইচ পাচ্ছি আর পাচ্ছি, আর এই হচ্ছে এল, তার মানে আমরা এল স্কোয়ার ইকুয়াল টু কি পাবো, এইচ স্কোয়ার প্লাস আর স্কোয়ার। এখানে কিন্তু একটা ত্রিভুজ উৎপন্ন হবে। যদি এই ক্ষেত্রে তুমি মানে এই ক্ষেত্রে তোমার ত্রিভুজটা তোমাকে দেখানো টাপ, এখানে ধরে নিতে হবে যে মনে রাখবা যে এখানে একটা ত্রিভুজ উৎপন্ন হবে। সেই ত্রিভুজের ক্ষেত্রে আমরা লিখতে পারি কি, এল স্কোয়ার ইকুয়াল টু আর স্কোয়ার, এইচ স্কোয়ার প্লাস আর স্কোয়ার। এই সূত্রটা তুমি মনে রাখবা, তাহলে এল ইকুয়াল টু কত হবে, রুট ওভার অফ এইচ স্কোয়ার প্লাস আর স্কোয়ার। তাহলে আমরা সূত্রটা বসাবো, দেখো সেটা হলো যে, সুতরাং পিরামিডের যে কোনো বাহুর হেলানো উচ্চতা, তার মানে হেলানো উচ্চতাকে এল দ্বারা প্রকাশ করি, এল ইকুয়াল টু কত হবে, রুট ওভার অফ এইচ স্কোয়ার প্লাস আর স্কোয়ার। তাহলে দেখো আমরা
আমরা এইচ এর মান কত পেয়েছি, এইচ এর মান কিন্তু আমার দেওয়া আছে, আমরা এইচ এর মান পেয়েছিলাম 370, তাহলে এইচ এর মান আমরা বসাবো হচ্ছে 370, যেহেতু স্কোয়ার আছে তাহলে 370 স্কোয়ার প্লাস আর এর মান, আর এর মান আমরা কত পেলাম, আর এর মান পেয়েছি 27.78, তাহলে আর এর মান আমরা বসাবো হচ্ছে 27.78, যেহেতু স্কোয়ার আছে তাই হোল স্কোয়ার দিয়েছি, এইটারে ক্যালকুলেশন করলে আমরা এইটা পাবো। তাহলে আমরা দেখো হেলানো উচ্চতা এল পেয়ে গেছি। এখন কিন্তু আমরা খুব সহজেই পার্শ্বতল বা পিরামিডের পার্শ্বতলের ক্ষেত্রফল বা পিরামিডের সমগ্র তলের ক্ষেত্রফল বের করতে পারবো। তাহলে পিরামিডের সমগ্র তলের ক্ষেত্রফলের সূত্র কি, ভূমির ক্ষেত্রফল যোগ হচ্ছে হাফ ইন্টু ভূমির পরিসীমা গুণ হেলানো উচ্চতা। দেখো আমরা পিরামিডের সমগ্র তলের ক্ষেত্রফলের সূত্র জানি, ভূমির ক্ষেত্রফল ইন্টু হচ্ছে পার্শ্বতলগুলোর ক্ষেত্রফল, আবার পার্শ্বতলগুলোর ক্ষেত্রফলের সূত্র হচ্ছে হাফ ইন্টু ভূমির পরিসীমা গুণ হেলানো উচ্চতা। এখন আমরা মানগুলা বসাই দেবো। দেখো ভূমির ক্ষেত্রফল, আমরা আগে ভূমির ক্ষেত্রফল কত পেয়েছিলাম, দেখো ভূমির ক্ষেত্রফল পেয়েছিলাম এইটা, তাহলে আমরা ভূমির ক্ষেত্রফল বসাই দেবো। ভূমির ক্ষেত্রফল বসালাম হাফ ইন্টু ভূমির পরিসীমা। দেখো ভূমির পরিসীমা আমরা কত পেয়েছি, ভূমির পরিসীমা পেয়েছি 184, তাহলে 184 বসালাম, আর হেলানো উচ্চতা আমরা এইটা পেয়েছি, এইটা বসালাম। এবার এটা ক্যালকুলেশন করো, ক্যালকুলেশন করলে পাবা হচ্ছে 36,689.996 বর্গ সেন্টিমিটার। তার মানে আমরা পিরামিডের সমগ্র তলের ক্ষেত্রফল বের করে ফেললাম। পিরামিডের সমগ্র তলের ক্ষেত্রফল বের করতে বলেছিল এবং আয়তন বের করতে বলেছে। তাহলে পিরামিডের আয়তন বের করার সূত্র হচ্ছে 1/3 গুণ ভূমির ক্ষেত্রফল গুণ উচ্চতা। তাহলে ভূমির ক্ষেত্রফল কত হবে, দেখো ভূমির ক্ষেত্রফল আমরা যেটা পেয়েছি আগে সেটা লিখলাম, আর উচ্চতা হচ্ছে এইচ, উচ্চতা দেওয়াই আছে প্রশ্নে 370। এটার ক্যালকুলেশন করো, ক্যালকুলেশন করলে পাবা হচ্ছে 3,15,020.911 ঘন সেন্টিমিটার। এটা হচ্ছে অ্যান্সার। দেখো আমার অ্যান্সার চলে এসেছে। অঙ্কটা কিন্তু সহজ, যদি তুমি ভালো করে বুঝো তাহলে দেখবে যে অঙ্কটা তোমার কাছে সহজ মনে হচ্ছে। দেখো প্রশ্নে কি বলা ছিল, প্রশ্নে বলা ছিল যে অষ্টভুজাকার পিরামিড আকৃতির স্তম্ভের ভূমির প্রত্যেক বাহুর দৈর্ঘ্য হচ্ছে 23 সেন্টিমিটার। মূলত একটা পিরামিড আছে, সেই পিরামিডের ভূমিতে 8টা বাহু আছে এবং সেই 8টা বাহুর প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য সমান এবং প্রতি বাহুর দৈর্ঘ্য বলা ছিল হচ্ছে 23 সেন্টিমিটার এবং ওই পিরামিডটির উচ্চতা দেওয়া ছিল হচ্ছে 3.7 মিটার। এখন স্তম্ভটির সমগ্র তলের ক্ষেত্রফল ও আয়তন বের করতে হবে। তো এই ক্ষেত্রে আমার সমগ্র তলের ক্ষেত্রফল বের করার জন্য আমাকে আগে ভূমির ক্ষেত্রফল বের করতে হবে। তাহলে পিরামিডের ভূমির ক্ষেত্রফল, ভূমিটা হচ্ছে সুষম অষ্টভুজাকার, তাহলে আমরা সুষম বহুভুজের ক্ষেত্রফলটা ক্ষেত্রফলের সূত্র বসাবো, সেটা হলো n²/4 cot 180 ডিগ্রি ভাগ n। আমরা এখান থেকে পিরামিডের ভূমির ক্ষেত্রফলটা আমরা বের করব। বের করার পর এরপর আমরা পিরামিডের ভূমির পরিসীমা বের করব। আমরা দেখো সেটা হলো প্রতি বাহুর দৈর্ঘ্য 23, যেহেতু 8টা বাহু আছে তার মানে 23কে 8 দ্বারা ভাগ করলে পিরামিডের ভূমির পরিসীমা পাবো। এরপরে আমরা ও এম বের করব, ও এমকে আমরা আর ধরবো, সেই আর সমান কিন্তু আমরা বের করব। ও এম হচ্ছে অন্তকেন্দ্রের ব্যাসার্ধ। অন্তকেন্দ্রের ব্যাসার্ধ বের করার জন্য আমরা এই যে ত্রিভুজটা নেব ও এ এম, এই ত্রিভুজ থেকে আমরা ট্যানের যে অনুপাত আছে, ট্যান থিটা = বিপরীত বাহু ভাগ হচ্ছে সন্নিহিত বাহু, সেই অনুপাত ব্যবহার করে আমরা আর সমান বের করব। আর সমান বের করে ফেলবো, আর মানে ও এম বের করব। তাহলে এইখানে কিন্তু একটা সমকোণী ত্রিভুজ উৎপন্ন হয়। তাহলে আমরা সেই সূত্রটা জানি, L = √h² প্লাস আর স্কোয়ার। এইচ মানে হচ্ছে ওই পিরামিডের উচ্চতা, আর মানে হচ্ছে অন্তকেন্দ্রের ব্যাসার্ধ। তো আমরা L = √h² প্লাস আর স্কোয়ার। এল মানে হচ্ছে হেলানো উচ্চতা, আমরা হেলানো উচ্চতা বের করে ফেলবো। এরপর আমরা পিরামিডের সমগ্র তলের ক্ষেত্রফলের সূত্র বসাবো, বসে এইখানে মানগুলা বসাই দিব, অ্যান্সার চলে আসবে। এরপরে পিরামিডের আয়তনের আমরা সূত্র বসাবো, বসানোর পর মানগুলা বসাই দিব, তাহলে আমার কাঙ্ক্ষিত অ্যান্সার চলে আসবে। নবম শ্রেণীর গণিতের জন্য আমি একটি বই রচনা করেছি, বইটির নাম হচ্ছে স্কুল ম্যাথমেটিক্স। বইটি প্রকাশ করেছে গণিতের জন্য জনপ্রিয় রূপন্তী প্রকাশনী থেকে। স্কুল ম্যাথমেটিক্স বইয়ের বাংলা এবং ইংরেজি 2 ভার্সনই পাওয়া যায়। তোমরা নিকটস্থ লাইব্রেরি থেকে বইটি সংগ্রহ করবে, সংগ্রহ করে নিয়মিত অনুশীলন করবে। এখনকার পর্ব আমরা এই পর্যন্ত রাখতেছি। এখনকার পর্বে আমি কিন্তু পিরামিডের আয়তনের সূত্রটা সম্পর্কে আলোচনা করেছি এবং এই 2টা অঙ্ক সমাধান করেছি। আশা করি এই পর্বটা দ্বারা উপকৃত হয়েছে। সবাই ভালো থাকবে, সবার জন্য শুভকামনা রইল।